কনকুনে শীতে আসা অসম্ভব হয়ে যাচ্ছে। কনকুনে শীতে আমরা কয় টাকায় দিচ্ছি একটা দুটো। সত্য প্রবাহের কবলে পড়েছে যশোর জেলার অভয়নগর উপজেলা তথা নওপাড়া। কনকনে শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করছে এই এলাকার বাসিন্দারা। এতে করে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে এলাকার মানুষ। গত এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি বিরাজ করছে অভয়নগরে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নওপাড়ায়। এখানে সত্য প্রবাহের প্রভাব অত্যন্ত স্পষ্ট। ভোর থেকেই ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সকাল থেকেই সূর্যের আলো দেখতে পায়নি অভয়নগর তথা নওপাড়ার বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও শ্রমজীবী সাধারণ জনগণ। শীতের কারণে সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল খুবই কম দেখা গেছে। অনেকেই শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে সময় কাটাচ্ছে, আবার শীত বস্ত্রের অভাবে কষ্টে দিন পার করছে অনেকেই। সুবিধাবঞ্চিত কিছু লোকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, এমন শীতে অতি দ্রুত শীতবস্ত্র ও সরকারি সহায়তা না পৌঁছালে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরো বেড়েই যাবে। নাসিরুজ্জামান হৃদয়ের ভিডিও চিত্রে তারিম আহমেদ ইমন, প্রতিদিনের অভয়নগর। শীতে আমাদের জাহাজে যে লোড আনলোডের যে শীতের কারণে আরো সমস্যা হচ্ছে, যে আমাদের এই শীতের জন্য আমাদের জাহাজে যেখানে আমাদের এক সপ্তাহ লাগার কথা সেইখানে আমাদের আরো বেশি সময় লাগে, যেখানে 2 সপ্তাহ লেগে যায়। তো সেই জন্য শীতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণে গাড়ি নিয়ে সকালবেলায় ভোরবেলা আসছি বাড়ি থেকে, কিন্তু ঘাটে আসার পরে ঘাটের শ্রমিকদের শীতের জন্য আসতে লেট হয়েছে, গাড়ি লোড করতে পারতাছি না, আর গাড়িতে লোড করতে দেরি হচ্ছে। অনেক শীত, প্রচুর শীত। বর্তমান শীতে কনকুনে শীতে আসা অসম্ভব হয়ে যাচ্ছে। আইসে রাস্তায় গাড়িগুলো না পাওয়ার কারণে কাজে লেট হয়, কাজে অনেক ব্যাঘাত ঘটা হচ্ছে এই ঠান্ডাতে কনকুনে শীতে। ইতিমধ্যে আমরা কয় টাকায় দিচ্ছি একটা দুটো, আরো ভিতরে আছে অনেকগুলা কাজ করতেছি এইভাবে অনেক কষ্ট করে।